জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে মাওলার দিদার। কর আল্লাহু আকবার। জিবরাইল যে প্রথম আসমানে যে ডাকতেছে, দরজায় টোকা দিছে, আসমানের দারোয়ান ফেরেশতা ডেকে বলতেছে, কে? জিবরাইল ডেকে বলতেছে, আমি জিবরাইল। বলে, আপনি জিবরাইল, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার সাথে কে? হায় রে সর্বনাশ, আমার সাথে কে চেনো না? যাকে সৃষ্টি না করলে তুমি ফেরেশতা সৃষ্টি হইতা না। আমার সাথে ছিল, আমার সাথে হলো সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই জিবরাইল, তুমি ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দৈনিক তুমি দুনিয়ার জমিনে আগমন করো, আসমানের দরজা খুলে দেই, আবার আসো। এইভাবে তুমি দৈনিক কতবার যাওয়া আসা করো, কিন্তু কোনো সমস্যা নাই, তোমার জন্য পারমিশন আছে। কিন্তু তুমি যাকে নিয়ে আসছো আসমানের মালিকের পক্ষ থেকে, তার জন্য কি আজকের পারমিশন আছে কিনা? সুবহানাল্লাহ। আমরা তো হুসাম করে একজনের বাড়ির মধ্যে ঢুকে যাই, পারমিশন লাগে না, তাকায় না, আমি নেতা, আমার আবার পারমিশন লাগবে না। তুমি যত বড় নেতা হও না আর খেতা হও, আর যত বড় প্রশাসনের লোক হও না কেন, একজনের বাড়ির ভিতরে ঢুকতে হলে তোমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। একজনের দরজায় কড়া নাড়তে হলে তোমাকে পারমিশন নিয়ে কড়া নাড়তে হবে। এটাই রসুলের আদর্শ, এটাই হলো রসুলের শিক্ষা। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই ব্যক্তিকে প্রথম আসমানে আটকায় রেখা জিজ্ঞাসাবাদ করতেছে ফেরেশতা। কেমন শিক্ষা?